তো বর্ষাকালে চারিপাশটা দেখে আপনি কখনোই বলতে পারবেন না এটা সকাল না বিকাল। তো ঘড়িতে বাজে তখন বিকাল 4টে। আমি বেরিয়েছি একটু আমার গাছপালাগুলো দেখার জন্য। অ্যাকচুয়ালি বর্ষাকালে গাছপালা সেরকম যত্ন করতে হয় না, কোনো রকম কীটনাশক স্প্রে করলেও হয় না, কোনো রকম সার খোল দিলেও হয় না। বর্ষাকালে গাছ নিজে নিজেই ভালো থাকতে পারে, খালি একটু আগাছাগুলো পরিষ্কার করে দিলেই হলো। আর আমি এখানে না বেশ কিছুদিন আগে ওই কিছু দানা ছড়িয়েছিলাম, লতানো গাছগুলো যেগুলো বটবটি, উচ্ছে, শশা, এই সমস্তগুলো। তো সেইগুলো দেখতে পাচ্ছেন কলা করে দানা ছড়িয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি গাছগুলো কিন্তু বেড়ে উঠেছে। যেহেতু বর্ষার সময় সেই কারণে কলা করেই ছড়িয়েছিলাম, নইলে না দানাগুলো পচে যেত। তবে গাছগুলো যতদিন না এই এক হাত সমান হচ্ছে ততদিন তো একটু চিন্তা থেকেই যাবে, বর্ষা যদি অতিরিক্ত বৃষ্টি হয় আর কি। তবে এখন দেখে এলাম সমস্ত কিছু সব ঠিকঠাকই আছে, গোড়ায় এবার মাটি দিতে হবে 1-2 দিন পর। এইদিকে আমি একটু জলের পাইপটা বাঁধছি, তার কারণ গাছে তো জল দেওয়ার এখন নেই। আমার একটা সমস্যা বিশাল বড় হয়ে গেছে এবং সেটা নিয়ে আমি বিশাল চিন্তিত বলতে পারেন। সেটা হচ্ছে এই আমার এই পদ্ম গাছের চৌবাচ্চাটা, যেটা থেকে জানি না কোন একদম নিচ থেকে মনে হচ্ছে জল লিক করছে। তো জল দেখছি সকালে দিচ্ছি, বিকালেই পর্যন্ত কমে যাচ্ছে। বেশ কিছুদিন আগে এই সমস্যাটা হয়েছিল, আবার দেখেছি নিজে নিজে ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবারও দেখছি আবারও সেই সমস্যাটা শুরু। আর এইদিকে পদ্ম গাছের অবস্থা একটু এখন মানে খারাপই আছে বলতে পারেন। তার কারণ সমস্ত টিউবগুলো কেটে আমি ওই গামলায় লাগিয়েছি এবং একটা টিউবই এর মধ্যে দিয়েছি। তো যত্নর মধ্যে রেখেছি, দেখা যাক কত দূর কী হয়। আর এইদিকে চলে এলাম আমি কিছু ওই চন্দ্রমল্লিকার চারা করব বলে। আমার কাছে মাদার প্ল্যান্ট তো আগে থেকেই ছিল, তবে এই যে চন্দ্রমল্লিটা এখন কাটিং করছি না, এটা খুব ভালো ভ্যারাইটি। তো সেই কারণে এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম এখন চারা করব বলে। হ্যাঁ জানি এখন চারা করার সময় একটু দেরি হয়ে গেছে, জুন মাস করে করলে বেশ ভালো হতো। তবে আমি আজ করব কাল করব করে সময় করে উঠতে পারিনি, আর এখনই সময় হয়েছে তো এখনই করে নিচ্ছি। আমি চারাগুলো বসানোর জন্য মাটি এবং বালি সম পরিমাণে মিক্স করে এক জায়গায় দিয়ে দিয়েছি, একটা ইট দিয়ে গার্ডওয়াল করে দিয়ে দিয়েছি দেখতে পেলেন। তো ওইখানেই একটু চারাগুলো বসিয়ে দেবো। আর ওই রুট অ্যাক্টিভ পাউডার যেটা আমি বসাই, অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকা চারাই রুট অ্যাক্টিভ পাউডারটা প্রয়োজন পড়ে না, তবে আমার কাছে যেহেতু ছিল তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, ভালোই হবে, সেই কারণে দিলাম আর কি রুট অ্যাক্টিভ পাউডারটা। আর সারাদিনে যতই সময় বের করার চেষ্টা করি, সারাদিন তো একটুও সময় বের করতে পারি না আমার এই সমস্ত কাজগুলো করার জন্য। তো বিকালবেলাটাই একদম মোক্ষম টাইম, তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি। নয়তো আমাদের এখানে যা মশার কামড়ে আমার একদম সারা শরীর লাল লাল হয়ে যায়। তো তারপর একটু এসে বসলাম আর নিয়ে আমার জন্য তুলে আনলো ফুল। দাঁড়া দাঁড়া দাঁড়া। দিয়েছি তো দাদা। আমি অনেক সময় আপনাদের বলি আমার 2 মেয়ে ভীষণ শান্ত, সত্যি শান্ত। ওরা মাঝে মাঝে এগুলো করে ফেলে আর কি, বাচ্চা মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে তুলে আগে রাখি, নইলে আমার এগুলো যতক্ষণ পড়ে থাকবে আমার আবার নিশ্চিন্ত হবে না, নিশ্চিন্ত আমি বসতেই পারবো না। তো সেই কারণে এগুলো গুছিয়ে তুলে রাখলাম। আর আইকে তো একটু বকা দিয়ে দিলাম, আর সেই কারণে দিদিরও খুব মনে দুঃখ হয়েছে। তো দু বোনে এক ধারে বসে আছে আর আমি এদিকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে জানালাগুলো দিয়ে দিলাম।